প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম এ সাখাওয়াত হোসেন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ছাত্রনেতাদের দাবি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। অন্যদিকে মাঠের রাজনীতির অন্যতম বড় দল বিএনপির চাওয়া দ্রুত নির্বাচন। এ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার বিএনপির দাবির প্রেক্ষিতে এখনো কোনো কিছু জানায়নি। তবে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের ট্রেন যাত্রা হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তিনি বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে। এদিকে গত ১৫ বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক। তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না। মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। এখন আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসি। কনফারেন্স পরিচালনায় ছিলেন ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর এম সাখাওয়াত হোসেন। ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার প্রস্তাবনা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঘোষিত হবে নির্বাচনী রোডম্যাপ। যদিও এটিকে নিজের ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা। তিনি আরো বলেন, আমাদের মেজর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আমাদের সংস্কারের জন্য কাজ করতে বলেছেন, এমনকি তারা সময় নিতে বলেছেন। তিনি উল্লেখ করেন যে কাজগুলো আমরা করতে পারবো, রাজনৈতিক দলগুলো সে কাজ করতে পারবে না। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেন সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্ক্যালি। তিনি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কনফারেন্সে নিজের বক্তব্যে লর্ড হুসাইন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছে থেকে সব ধরনের সহায়তা পাবে। কনফারেন্সে টেররিস্ট সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলক বাংলাদেশে নিজের ২ বার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি নিশ্চিত এবার যখন বাংলাদেশে যাবেন তখন অনেক মুক্ত অনুভব করবেন। কনফারেন্সে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার এমপি ডক্টর রূপা হক।